यदि आप जलाना चाहते हैं हर दशहरे पर। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে বড় দুঃখের সাথে আপনার সাথে এমনই একটি ঘটনা বা ইনসিডেন্ট শেয়ার করছি যেটি জেনে আপনি সত্যি আশ্চর্যিত এবং রাগান্বিত হবেন। প্রিয় বন্ধুগণ, আমরা মুসলিম এবং আমরা হিন্দুস্তানে বসবাস করি, কিন্তু হিন্দুস্তানে বসবাস করার ক্ষেত্রে কোনো মানুষ যদি কোনো রকম গুনাহ করে, কোনো রকম অন্যায় ও অবিচার করে, তাহলে তাকে সাজা দেওয়া হয়, তার ওপর এফআইআর দর্জ করা হয় এবং তারপরে পুলিশ তাকে সাথে সাথেই গ্রেপ্তার করে। এটি আমি সাধারণ মানুষের কথা বলছি, যে কোনো সাধারণ মানুষ যদি কোনো রকম অন্যায় বা অবিচার করে তাহলে তাকে সাথে সাথে তার উপর এফআইআর দর্জ করা হয় এবং তারপরে তাকে পুলিশ গ্রেপ্তার করে নেয়। কিন্তু বর্তমানে একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে ইয়াতি নরসিংহা আনন্দকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা বলা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনাকে বলি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি হয়নি এরকম ভিডিও ফুটেজ বর্তমানে দেখা যাচ্ছে না, কিন্তু সকলেই বলছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা একটি ভিডিও ফুটেজ আপনার সাথে এখন শেয়ার করব যেখানে সে প্রফেট মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমনই কিছু কুরুচি মন্তব্য করেছেন যে রাবণের জায়গায় যেখানে রাবণকে ধনুষ দিয়ে মারা হয়, সেখানে আমি সে আলফাজটি আপনাকে বলতে পারছি না, আপনি বুঝে নিন যে সেখানে সেই ব্যক্তিত্বকে রেখে মারতে হবে। তো প্রিয় বন্ধুগণ, এই কুরুচি মন্তব্য এখন আমাদের ভারতে করা হচ্ছে, আর এই কারণে সেই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুচি মন্তব্য করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনই ভিডিও ফুটেজ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। কিন্তু কোথাও এমনটা দেখা যাচ্ছে না যে তাকে হাতকড়ি দিয়ে বা পুলিশ তাকে ছেঁচড়াতে টেনে নিয়ে যাচ্ছে, এমন কোনো দৃশ্য এখন অবধি ভাইরাল হয়নি। কিন্তু আমাদের মুসলিমধারী দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কিছু আছে যারা কিছু না দেখার পরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আরম্ভ করেছে। তারা এটুকুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিবাদ করতে পারছে না যে তার জন্য আমরা কিছু প্রতিবাদ করি, অথচ তারা এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আলহামদুলিল্লাহ পড়ছে। প্রিয় বন্ধুগণ, এই নিয়ে হারামাইন শরীফাইন থেকেও একটি টুইট করা হয়েছে, আপনি স্ক্রিনের উপরে এখন দেখতে পাচ্ছেন। এই টুইটেও লেখা হয়েছে যে এই যে জানোয়ার গদ্ধব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কুরুচি মন্তব্য করেছেন, যার কারণে তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক। তারপরেও সোশ্যাল মিডিয়াতে এত কিছু হওয়ার পরেও তাকে এখনও অবধি কোনো গ্রেপ্তার করা হয়নি। আর যদি গ্রেপ্তার করাই হতো তাহলে তো আমরা সেই ভিডিও ফুটেজটি দেখতে পেতাম, তো সেই ভিডিও ফুটেজটিও এখনও আসেনি। প্রিয় বন্ধুগণ, আপনার সাথে সেই ভিডিওটি শেয়ার করছি, আপনি দেখুন যে কিভাবে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচি মন্তব্য করছেন। আপনারা কিছুদিন আগে রামগিরি হারামি মহারাজকেও দেখেছেন যে কিছুদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচি মন্তব্য করেছিল এবং যার কারণে তাকে এখন অবধি পুলিশেরাই তাকে ছাড় দিয়ে রেখেছে এবং তারা এইভাবে দিনের পর দিন আমাদের ইসলাম ধর্মকে টার্গেট করে, আমাদের পয়গম্বরকে টার্গেট করে এই রকম কুরুচি মন্তব্য করছে। এগুলো তারা ছাড় পেয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি সেই ভিডিও ফুটেজটি প্রথমত দেখুন। यदि आप जलाना चाहते हैं हर दशहरे पर। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখলেন ভিডিওটিতে তিনি কি বলছেন। তো এই ব্যাপারে আমি আপনাকে মুখ ফুটে সে কথাটি বলতেও পারবো না যে তিনি কি বলেছেন। আপনি হয়তো বুদ্ধিমান মানুষ, অবশ্যই বুঝে গিয়েছেন যে তিনি কি বলতে চেয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে বলবো যাতে করে সকলে এই ইনসিডেন্ট সম্পর্কে যে জানতে পারে। প্রিয় বন্ধুগণ, এটি তাদের করার কারণ হলো কিছুদিন আগে যে রামগিরি হারামি মহারাজ ভাইরাল হলো, সকলেই যে ব্যক্তিকে চিনতো না, জানতো না, তার ব্যাপারেও সকলে জানতে পেরে গিয়েছে। এই কারণে এই হারামি একজন মানুষ, সেও আবার নতুনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করছে যাতে করে সে সোশ্যাল মিডিয়াতে ছেয়ে যায়, যাতে করে সকল মানুষ তাকে জানতে পারে। দিল্লিতে বর্তমানে নাকি আপনার ইলেকশন রয়েছে, যার কারণে তারা এরকম ভাইরাল হওয়ার জন্য যাতে করে মানুষ তাদেরকে জানতে পারে এবং তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের যেন একটি মুখ বজায় থাকে, যার কারণে তারা এভাবে
মুসলিমদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কুরুচি মন্তব্য করছে। এই ভিডিওর ব্যাপারে আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন, যাতে করে সকলেই এর ব্যাপারে প্রতিবাদ করতে পারে। আপনিও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জন্য ভালোবাসেন তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনি লিখে দিন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জন্য অবশ্যই ভালোবাসি।